আসসালামু আলাইকুম। বিশ্বাস এগ্রোফার্ম থেকে আমি আব্দুল কুদ্দুস বলছি। আজকে আপনাদের নিয়ে এসেছি চৌগাছা উপজেলার বাজেখানপুর গ্রামের উজ্জ্বল ভাইয়ের জমিতে। কিন্তু আসলে আপনাদের একটা বিষয় দেখাতে চাচ্ছি, কি বলবো, মানে চাষি যদি আমাদের কথা না শোনে, হ্যাঁ, তাহলে তো এটা সম্ভব হয় না। কারণ হচ্ছে তাকে যে দিক নির্দেশনা দেবো সেই দিক নির্দেশনা অনুযায়ী সে কিন্তু ফলো করবে এবং কাজ করবে। কিন্তু এই যে উজ্জ্বল ভাই, আমি ভেবেছিলাম অনেক সে একটা ভালো একজন কৃষক, কিন্তু সে আমাকে না জানিয়ে এমন একটা কাজ করেছে। মরিচ গাছ যেটা লাগাইছে, এখন তো এখানে ব্যাপক একটা চেহারা বা গ্রোথ হওয়ার কথা। সে কি করেছে, এই যে এদিকে একটু তাকান, দেখেন এই জায়গাটায় সে কি মনে হচ্ছে, কি আমি ভাবছি মানে কোনো একটা আবাদ করেছে ওই মাথায়। হ্যাঁ, এ কি করেছে, এখানে হচ্ছে পোড়া মেরেছে। আপনি চিন্তা করেন, মরিচের জমিতে যদি পোড়া মারা যায় সেই মরিচকে হয় বলেন? দেখেন এই যে গাছের যে অবস্থা, মানে পোড়া মারলে কিন্তু হচ্ছে গাছ চুমকে যাবে, মানে এই গাছ আর চেয়াবে না, সহজে ভালো হবে না। কারণ হ্যাঁ, আমার হতো যদি পুরা মরিচের উপর হচ্ছে আমার, আই হ্যাভ টু এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমার বেনাপুর প্রজেক্টে কিন্তু আমার একজন কর্মচারী এই ধরনের মিস্টেক করেছিল, কিন্তু সে অ্যাকচুয়ালি শুধু গাছেই মেরেছিল, কারণ ভুলে। তো পরে আমি তাকে বললাম থাক ওই অবস্থায় দেখি। তারপরে এক সপ্তাহ পরে দেখি গাছের নতুন করে ডালপালা বেড়াচ্ছে, সে মানুষ সমান গাছ হয়েছে, তার ভিতরে জায়গা গেছিলাম। কিন্তু এ কী করেছে, এই যে এখানে দেখছেন ওইরকম দেখালাম, সেম এই ধরনের হয়েছে। তাহলে এই গাছ আপনি বলেন যে কী করে চাষ হয় বলেন? এই কৃষক যদি হচ্ছে আমাদের পরামর্শ প্রযুক্তি ফলো না করে, সে যে পোড়াটা মারবে তাহলে আমাকে বলবে না, অথচ পোড়া মেরেছে, গাছ কিন্তু সেইভাবেই দাঁড়িয়ে রয়েছে। এই গাছ যে ভালো কিছু চেঞ্জ হবে। কালকে আমাকে রাত্রে ফোন দিয়ে বলছে যে ভাই নতুন কোনো সার মাটি মারবো কিনা। তা আমি বললাম কেন মারবেন আপনার, নতুন সার মাটি তো সেই হয়নি, এখন দেওয়ার মতো উপযুক্ত হয়নি। কিন্তু এখন আসি জিজ্ঞেস করছি, বলছে পোড়া মারিছে। তাহলে এবার আপনি বলেন যে এই যে আমাদের কৃষকরা যদি হচ্ছে আমাদের কথা মতো কাজ না করে, কিন্তু পরে বদনাম হয় যে আমাদের হচ্ছে কোম্পানি ভালো প্রযুক্তি দেয় না বা ভালো পরামর্শ দেয় না, বা আমাদের মেডিসিন বা সার যে অর্গানিক, আমাদের কিন্তু এই জমিতে কিন্তু অর্গানিক ফার্টিলাইজার দেওয়া দিয়েই জমি কিন্তু বানানো হয়েছে, এবং আমাদের পেস্টিসাইড কিন্তু ব্যবহার করবে, তাকে আমি দিয়ে গেছি। কিন্তু সে যদি এই ধরনেরভাবে করে, এই যে পোড়া যে মারেছে, এই যে কতদিনের অ্যাকশন থাকবে, এবং এই গাছ কিন্তু সহজে কিন্তু ভালো হবে না আমার জানার মধ্যে। এবং আপনারা যারা কৃষক চাষ করেন তারাও নিজেও জানেন যে পোড়া খুব ভয়াবহ ডেঞ্জারাস। কারণ জমি কিন্তু সাফ করে ফেলেছে। আমি তো ভাবলাম মনে হয় যন্ত্র নিয়ে সাফ করেছে, এখন সে বলছে পোড়া মারিছে। মরিচের জমিতে কি কখনো পোড়া মারা সম্ভব আপনি বলেন? যাই হোক, যারা দেখলেন, আপনারা এই ধরনের ভুল কখনোই করবেন না, এই ভুল থেকে বেরিয়ে আসবেন। কারণ আপনারা যে কোম্পানি থেকেই, যে কোম্পানির প্রযুক্তি নিয়ে আপনি এই হাইব্রিড মরিচ চাষ করবেন, অবশ্যই তাদের কথা মতোই আপনি কিন্তু, মানে তাদের দিক নির্দেশনা আপনি অবশ্যই ফলো করবেন, তাহলে আপনি সেখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। কিন্তু এই যে যেটা করেছে, আমার আসলে মনটা খুব খারাপ হয়ে গেছে। কারণ এখান থেকে ভালো কিছু যে হবে আমি জানি না, আল্লাহ ভালো জানে। যাই হোক, যে যেখান থেকে দেখলেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং বিস্তারিত লিখে জানায়েন, এবং পরবর্তীতে দেখাবে আগামীতে নতুন কোনো এক কৃষকের মাঠে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।